আচ্ছা একটু বলতো কে সে ছেলে যার সাথে আমার রুম শেয়ার করছি? বেচারা একেবারে সোজা সরল ছেলে, এটা তুমি নিজেই দেখে নাও। আরে রাজ, তুমি চলে এসেছো। রাজ, এই তো নতুন রুমমেট। আর আমি ডাইনি তুই? আরে তোমরা একে অপরকে চেনো? আমি ওকে হাই স্কুল থেকেই চিনি। আমার কপালই খারাপ। তাহলে তো আরো ভালো। আমি তো ভাবছিলাম তোমরা একসাথে মানিয়ে নিতে পারবে না। এই নে চাবি, তোমরা নিজেদের মতো সামলে নাও, আমি যাচ্ছি। শোন, আমি বাড়ি পাল্টাতে চাই, কিন্তু আমি এই পাগলির সাথে থাকতে চাই না। তারপরেও মন না চাইলেও রাজের সাথে থাকতে হচ্ছে। এই যে লাইনটা দেখছিস, এটা বর্ডার লাইন। তোর কোনো জিনিস যদি এই পারে আসে, আমি সোজা ডাস্টবিনে ছুড়ে ফেলবো। সময় সবারই আসে, ঠিক আছে? তোমারও যেন কোনো জিনিস এই লাইনের এপারে না আসে। আমি যখন টিভি দেখছিলাম, চল, তোর সময় শেষ হয়ে গেছে, এবার আমার দেখার সময়। তারপর রাতে আমি রাজের দরজার সামনে বসে গেম খেলছিলাম। এই ডাইনি, এত রাতে আমার দরজার সামনে কি করছিস? কি করব, এখানে নেট ভালো পাচ্ছি তাই এখানে বসে গেলাম। এবার আবার কি হলো? কিছু না, আমি ওই রুমে ঘুমাতে গেলাম, তুই এখানে গেম খেল। যতই যা হোক না কেন, রাজ মন থেকে ভালো ছেলে। তারপরের দিন যখন সে খাবার খাচ্ছিল, আমি গিয়ে বর্ডার লাইনটা সরিয়ে দিই। বেশি শক্তবার কিছু নেই, বেশি রান্না হয়ে গেছিল, ভাবলাম কুকুরকে দেওয়ার চেয়ে তোকে দিই। কি আছো পাগলি মেয়ে? হ্যালো, শোন, আমার কাছে একটা খালি রুম আছে। যদি তোরা দুজন একসাথে না থাকতে চাস, তাহলে আলাদা হয়ে যেতে পারিস। না না, আমরা দুজন অ্যাডজাস্ট করে নেব। অবশেষে আমরা দুইজন এক হয়ে যাই।